আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা শুনব জীবনের শেষ নিঃশ্বাসের পর কবরের প্রথম রাত কীরকম হবে। শুনুন সেই গল্প। একদিন, ঠিক একদিন এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে আপনার জন্য। মোবাইল বেজে উঠবে, কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনার নাম ধরে ডাকবে প্রিয় মানুষ, কিন্তু আপনি উত্তর দিতে পারবেন না, কারণ তখন আপনি দাঁড়িয়ে থাকবেন মাউতের দরজায়। আজ আমি আপনাকে কোনো কল্পকাহিনী শোনাতে আসিনি, আমি শোনাতে এসেছি আপনার ওই ভবিষ্যৎ। একজন মানুষ, নাম ধরা হোক আব্দুল্লাহ। সে কোনো নবী নন, কোনো সাহাবীও নন। সে আমাদেরই একজন। সকালবেলা ফজরের আজান শুনে সে বলে, আজ একটু পরে নামাজ পড়ব। কিন্তু সে জানে না এই পরে শব্দটাই তার জীবনের শেষ ভুল। বুকের ভেতর হঠাৎ চাপ দিয়ে ধরবে, শ্বাস নিতে কষ্ট হবে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। স্ত্রী বলবে, কি হয়েছে তোমার? কিন্তু উত্তর আসবে না। এই মুহূর্তেই এই ঘরে এমন এক অতিথি প্রবেশ করবেন যাকে কেউ ফেরাতে পারে না, যার নাম মালাকুল মাউত। তিনি একা আসেন না, নেককার হলে নূরের ফেরেশতা আর সুগন্ধি নিয়ে, গুনাহগার হলে ভয়ঙ্কর চেহারা, অন্ধকার ছায়া। কোরআনের ভাষায় বলা হয়েছে, যখন মৃত্যু আসে তখন আর এক মুহূর্ত দেরি হয় না। যদি বান্দা আল্লাহকে ভয় করে, নামাজকে ভালোবাসে, হারাম থেকে বাঁচে, তখন শোনা যায়, হে প্রশান্ত আত্মা, বের হও। যেন পানির ফোঁটা কলস থেকে ঝরে পড়ে। ব্যথা নেই, চিৎকার নেই, মুখে শান্তির ছায়া। কিন্তু যদি বান্দা নামাজ ছেড়ে দেয়, হারাম নিয়ে বাঁচে, তওবাকে পিছিয়ে দেয়, তখন রূহ বের হয়। জীবিত প্রাণীকে চামড়া খুলে নিলে যতটা কষ্ট হয়, ঠিক তেমনি কষ্ট হয়। সে চিৎকার করতে চায়, কিন্তু কেউই শুনতে পায় না। ডাক্তার এসে বলে ডেড, কিন্তু আসল জীবন তখনই শুরু হয়। মানুষ মনে করে মরে গেলে সব শেষ। না, মৃত মানুষ সব দেখে। কে কাঁদছে, কে নাটক করছে, কে আবার হাসছে। সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন সে দেখে তার জন্য খুব কম মানুষ দোয়া করছে। হেই, শুনছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। যে ভিডিওটি স্কিপ করতে যাচ্ছিলেন, একদিন এই কথাগুলোই আপনার সামনে বাস্তব হবে। সেদিন বলবেন, হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও। কিন্তু তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মৃত্যু মানে কি সব শেষ? না, মৃত্যু মানে এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ করা। এক দেহ নীরব, নিথর, কিন্তু আত্মা সে জেগে আছে। সে দেখছে, সে শুনছে। সে এখন শুয়ে আছে, চোখ বন্ধ হয়ে গেছে, ঠোঁটও এখন আর নড়ে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার আত্মা শরীরের উপর উঠে আসে। সে দেখে নিজেরই দেহ। সে বলতে চায়, আমি এখানেই আছি, কিন্তু কেহই শোনে না। এই সময় মৃত মানুষ সবচেয়ে বেশি অবাক হয়, কারণ সে বুঝে যায়, আমি মরে যাইনি, আমি শুধু স্থান বদলেছি। সে দেখবে মা কাঁদছে, স্ত্রী অজ্ঞান, সন্তান বাবার মুখ ধরে ডাকছে, আব্বু ওঠো। তখন তার আত্মা ছুটে যায় স্ত্রীর কাছে, সন্তানের কাছে, কিন্তু স্পর্শ করতে পারে না। এই সময় মৃত মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ ভালোবাসা আছে কিন্তু শক্তি নেই। তারপর সে দেখতে পায় দেহকে গোসল করানো হচ্ছে, কেউ ধীরে করে, কেউ তাড়াহুড়ো করে,
আত্মা দেখছে কে সম্মান দিচ্ছে, কে হাসাহাসি করছে। হাদিসে এসেছে, মৃত মানুষ তার গোসলদাতাকে চিনতে পারে, সে দোয়া করে তাদের জন্য। যারা আদবের সাথে কাজ করে আর কষ্ট পায় যারা অবহেলা করে। তারপর দেখে সাদা কাফন, কোনো পকেট নেই, কোনো পরিচয় নেই। রাজা আর ভিক্ষুক একই কাপড়ে, একই কাফন। বলে দেয়, তুমি কি নিয়ে যাচ্ছ? না বাড়ি, না টাকা, না ফলোয়ার, শুধুই আমল। সে দেখছে কিছু মানুষ কাঁদছে, কিছু মানুষ মোবাইলে ব্যস্ত, কেউ দোয়া করছে, কেউ তাড়াতাড়ি শেষ চায়। মৃত মানুষ সবচেয়ে বেশি খুশি হয় জানাজার দোয়াতে, কারণ এই দোয়াগুলো কবরের আলো হয়ে নামে। কিন্তু সে কাঁদে যখন জানাজা ছোট হয়, লোক কম হয়, দোয়া কম হয়। জানাজা শেষে কাঁধে তুলে নেওয়া হয় দেহ, আত্মা সাথে সাথে চলে। হাদিসে এসেছে, নেককার বান্দা হলে বলে তাড়াতাড়ি নিয়ে চলো, আর গুনাহগার হলে বলে হায় আফসোস, কোথায় নিয়ে যাচ্ছ? তারপর কবরস্থানে পৌঁছানো হলে কবর দেওয়া হবে। এক এক করে সবাই ফিরে যাবে। কেউ বলবে চলো, দেরি হচ্ছে। আর তখনই মাউত চিৎকার করতে চাইবে আর বলতে থাকবে, একটু থাকো, একটু দোয়া করো, কিন্তু শব্দ থাকবে না। এই বিদায়টাই সবচাইতে কঠিন। কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষ বুঝতে পারবে না যে চলে গেল সে এখনো আমাদের দেখছে। যেই মুহূর্তে শেষ মানুষটিও ফিরে যায়, যেই মুহূর্তে শেষ কণ্ঠস্বর মিলিয়ে যায়, ঠিক তখনই শুরু হয় আসল একাকিত্ব। দেহ ধীরে ধীরে নামানো হচ্ছে, মাটি ঠান্ডা, হাওয়া ভারী। একজন বলে বিসমিল্লাহ, দেহ রাখা হলো কিবলার দিকে। তারপর এক এক করে এক মুঠো মাটি সকলেই দিবেন। প্রতিটি মুঠো মাটির সাথে একটি করে স্মৃতি চাপা পড়ে, হাসি, অহংকার, গুনাহ। মাটি বলে, যা নিয়ে এসেছ তাই নিয়ে যাও। সব শেষে মানুষ ঘুরে দাঁড়ায়, কেউ ধুলো ঝাড়ে, কেউ ফোন বের করে, হাঁটা শুরু করে। হাদিসে এসেছে, মৃত মানুষ শুনে শেষ মানুষের জুতার শব্দ, এই শব্দই শেষ পরিচিত শব্দ। এরপর নীরবতা, আলো নেই, দেয়াল কাছে আসছে, শ্বাস ভারী হয়ে যাচ্ছে। এই অন্ধকারে কেউ আর বলে না ভয় পেও না, আমি আছি এখানে। আপনি একা, আপনার সাথে আপনার আমল। হঠাৎ কবর সংকুচিত হয়, হাড় একে অপরের সাথে লেগে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর চেপে ধরা থেকে কেউই পুরোপুরি মুক্ত নয়। এটা এমন চেপে ধরা যা মা সন্তানের ওপর ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরার মতো, কিন্তু অনুভূতি ভিন্ন। তখন মাউত বুঝতে পারে কেউ আসছে, মাটি কাঁপছে, বাতাস ভারী হয়ে যাচ্ছে। এই মুহূর্তে মানুষ বুঝে যায় আমি কি প্রস্তুত। নামাজ, কোরআন, তওবা সব চোখের সামনে ভেসে ওঠে। এই কবর কারো জন্য বাগান, কারো জন্য গর্ত। ফারাকটা কোথায় শুনবো একটু পরেই। এই পৃথিবীতে আমরা অসংখ্য প্রশ্ন করি, কিন্তু কবরের ভেতর প্রশ্ন করবে আমাদের। সেই প্রশ্নগুলো যার জন্য কেউ কোচিং নিতে পারে না। কবর নিস্তব্ধ, হঠাৎ মাটি কেঁপে ওঠে, অন্ধকারের ভেতর এক ভয়ঙ্কর কম্পন। সেই মুহূর্তে মৃত ব্যক্তি বুঝতে পারে কিছু আসছে, হৃদয় কাঁপছে, যদিও হৃদয় আর নেই। দুই সত্তা আবির্ভূত হবে, চোখ আগুনের মতো
জ্বলজ্বল করবে, কণ্ঠ বজ্রের মতো। তারা বসিয়ে দেবে মৃত ব্যক্তিকে। এরা মানুষ না, ফেরেশতা। নাম তাদের মুনকার ও নাকির। তারপর প্রশ্ন করা হবে, তোমার রবকে? এই প্রশ্নের উত্তর স্কুলে শেখানো হয় না। এই উত্তর আসে সিজদা থেকে। নেক বান্দার মুখ খুলে যায়, বলেন রব্বি আল্লাহ। কবর আলোয় ভরে যায়। তারপর প্রশ্ন হয়, তোমার দিন কি? এই প্রশ্নের উত্তর জুমার দিনে নয়। এই প্রশ্নের উত্তর আসে প্রতিদিনের নামাজ থেকে। উত্তর আসে দিন আল ইসলাম। আলো আরো বেড়ে যায়। তারপর প্রশ্ন আসে, তোমার নবীকে? এই প্রশ্নের উত্তর আসে সুন্নাহ ভালোবাসা থেকে। উত্তর নাবিয়ু মুহাম্মদ। আসমানি আওয়াজ, সে সত্য বলেছে। অন্য এক কবর, একজন কাঁদছে। প্রশ্ন একই, কিন্তু উত্তর হায় জানি না। মানুষকে বলতে শুনেছি, হঠাৎ লোহার গদার আঘাত চিৎকার করবে, যা মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। এই তিনটি প্রশ্নই জীবনের সারসংক্ষেপ। উত্তর মুখস্থ নয়, উত্তর জীবনে। একই কবরস্থান, একই মাটি, একই অন্ধকার, কিন্তু ফলাফল একেবারে ভিন্ন। কারো কবর জান্নাতের বাগান, আর কারো কবর জাহান্নামের গর্ত। তারপর মুনকার নাকির চলে যাবেন। কবর নিস্তব্ধ। হঠাৎ আসমান থেকে একটি আওয়াজ, আমার বান্দা সত্য বলেছে। এই ঘোষণা লটারি জেতার চেয়েও বড়। এরপর কবর প্রশস্ত হয়ে যাবে। চোখ যত দূর যায় তত দূর আলো। তারপর একটি জানালা খুলে যাবে, সুগন্ধি ভেসে আসবে। দূরে দেখা যাবে সবুজ নদী, আলো। এটাই জান্নাতের বাতাস। এই বাতাসই কবরকে স্বর্গ বানিয়ে দেয়। এক সুন্দর চেহারার ব্যক্তি আসবেন, মুখে হাসি, পোশাকে নূর। মৃত ব্যক্তি জিজ্ঞেস করবেন, তুমি কে? সে বলবে, আমি তোমার নামাজ, আমি তোমার কোরআন, আমি তোমার সদকা। যে আমলকে তুমি ভার মনে করতে, সেই আমলই আজ তোমার বন্ধু। আসমান থেকে আওয়াজ আসবে, ঘুমাও বর ও কনের মতো। এই ঘুমে ভয় নেই, এই ঘুমে অনুশোচনা নেই। আর এই ঘুমই থাকবে কিয়ামত পর্যন্ত। আর অন্য এক কবরে অন্ধকার আরো ঘাড়ো, দেওয়াল চেপে ধরছে। জাহান্নামের জানালা খুলে যায়, আগুনের তাপ। মৃত ব্যক্তি দেখে আগামী ঠিকানা, কিন্তু ফিরে যাওয়ার পথ নেই। লোহার গদা দিয়ে আঘাত করা হবে মৃত ব্যক্তিকে। তিনি চিৎকার করবে, যা মানুষ ছাড়া সবাই শুনতে পায়। একই কবর, কিন্তু ফারাকটা কোথায়? নামাজে, তওবায়, হালাল হারামে। আজ যেটা ছোট মনে হচ্ছে, কাল সেটাই সবচাইতে বড় হবে। কবরের প্রথম রাত এক রাত, কিন্তু তার প্রতিধ্বনি চিরকালের। এখন যা বলবো তা মৃতদের নয়, জীবিতদের জন্য। কবরের ভেতর নেককার ঘুমাচ্ছে শান্তিতে, গুনাহগার কাঁপছে অনুশোচনায়। এই প্রথম রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, আমি কোন পথে। আজ আর প্রশ্ন নেই। আমাদের আত্মা দেখছে, পৃথিবী চলছে, দোকান খুলছে, হাসি চলছে। কবরের ভেতর থেকে সবচেয়ে কষ্টের দৃশ্য, পৃথিবী থামেনি, আমি থেমে আছি। একটি করে আমল সামনে আসে। নামাজ কখনো পড়েছি, কখনো ছেড়ে দিয়েছি। কোরআন মোবাইল স্ক্রল করেছি, কিন্তু খুলিনি। সদকা দিতে পারতাম, দেইনি। কবরে কোনো মিথ্যা কাজ করে না, এখানে সবই সত্য। হে জীবিত মানুষ, নামাজকে
হালকা নিও না, তওবাকে পিছিও না, হারামকে স্বাভাবিক ভেবো না। আজ যা অবহেলা, কাল তাই আগুন। তবুও আশার দরজা বন্ধ নয়। যে আমলগুলো কবরকে আলোকিত করে, 5 ওয়াক্ত নামাজ, সূরা মুলক রাতে পড়া, হালাল রিজিক, সন্তানের দোয়া, গোপন সদকা, খাঁটি তওবা আজ করলে আজই লেখা হয়। হেই প্রিয় শ্রোতা, ভাই ও বোনেরা, এই ভিডিও বন্ধ করার আগে একটা প্রশ্ন: যদি আজ রাতেই কবরের প্রথম রাত হয়, তাহলে আপনার উত্তর কি প্রস্তুত? হে আল্লাহ, আমাদের শেষ কথা কালিমা বানাও, কবরের প্রথম রাত সহজ করে দাও, মুনকার নকিরের প্রশ্ন ধীর রাখো, আমাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আমিন।